সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না, একটু অন্যরকম রান্না করতে ইচ্ছা করে। তার জন্য আজকে আমি বিরিয়ানির স্টাইলে ডিমের কষা রান্না করব। এটাই আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বিরিয়ানির স্টাইলে আমি কিভাবে ডিমের কষাটা রান্না করব। তো আমি একটা বাটিতে করে জল বসিয়ে দিয়েছি একটুখানি গ্যাসে। এবার ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আগে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। একটু দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ, অল্প একটু দেবো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে তারপর ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আমি ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে রেখে একটা কড়াই বলছি কেন, গ্যাসে একটা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে এবার একটুখানি গরম করে নিয়েছি। গরম করে যতটা তেল দেওয়ার মতো ততটা তেল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি প্রেসার কুকারের মধ্যেই ডিমগুলোকে দিয়ে দেবো। লবণ হলুদ কিছু মাখাবো না, না মাখিয়েই কিন্তু দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো লবণ, একটু হলুদের গুঁড়ো। লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেবো। প্রেসার কুকারের মধ্যেই কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নেবো। তো দেখো এখন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি তুলে নেবো। সমস্ত ডিমগুলোকে একটা একটা করে তুলে নেবো। এখানে 7টা ডিম দিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। সব ডিমগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। আবারও আমি একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। যতটা তেল লাগবে ঠিক ততটা তেল এর মধ্যে দিয়ে দেবো। যতটা লাগবে একবারেই দিয়ে দেবো তেলটা। তেলটাকে আবার গরম করে নেবো। গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি অল্প করে সাদা জিরে, গোটা জিরেটা ফোড়নে দিয়েও কিন্তু একটুখানি আমি ভেজে নেব। যখনই গোটা জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। টমেটোটাকে দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। টমেটো দিয়ে যে ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ এখানে আদা আর রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানোর অপেক্ষায় থাকবো। মধ্যে দিয়ে দেবো দেখো এটার মশলা যে কষানো হয়ে যাবে। এখানে 3টে রসুন দেবো, 3টে গোটা রসুনের কোয়া দিয়ে দেবো। আর গাগুলো কিন্তু উপরে রসুনের গাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে মশলার সাথে কিন্তু রসুনের কোয়াগুলো একটু কষিয়ে নেবো। রসুনগুলোকে দিয়েও কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। আমার প্রেসার কুকারের মুখটা একটু ছোটো হয়ে গেছে তার জন্য। আর তোমরা যদি মনে করো যে বড় প্রেসার কুকার নেবে সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। মুখটা ছাড়ানো প্রেসার কুকার থাকে অনেকের, সেই প্রেসার কুকারটাও কিন্তু তোমরা নিতে পারো। তোমাদের আগেই বলেছি যত সময় মশলার থেকে তেল না বেরোচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। আর একটা জিনিস আমি এর মধ্যে দেবো, দেখো এখানে অল্প একটু আমি চিনি দেবো। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে, আবার খেতেও কিন্তু টেস্ট আসবে। তার জন্য এর মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখো তেল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো চারিদিক দিয়ে কেমন তেল বেরোচ্ছে। আর রসুনটাও কিন্তু তোমার হলো এর মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। রসুনের গাগুলোকে উপরটা একটু হালকা করে খোলাটাকে ছাড়িয়ে আর কোনো খোলা ছাড়াবো না, দিয়ে দেবো। আমি এখানে 3টে দিয়েছি, তোমরা যদি বেশি করে করো তোমরা কিন্তু আর একটু বেশিও এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো টক দই। এখানে আমি 2 চামচ টক দই দেবো 7খানা ডিমের জন্য। টক দইটাকে দিয়েও কিন্তু এভাবে একটু যেরকম টক দইটা আলাদা করে ফাটিয়ে নিই আমরা, সেভাবে ফাটানোর কোনো দরকার নেই। এর মধ্যে দিয়ে এভাবে একটুখানি ভালোভাবে নাড়া দিয়ে দিলে কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে কেটে যাবে। টক দইটাকে দিয়ে কিন্তু একটু আমি কষিয়ে নেবো। আচ্ছা তোমরা সেটাই দেখো।
এবার দিয়ে দেবো এর মধ্যে আমি, তেল বেরোচ্ছে অল্প অল্প, পুরো বেরোয়নি, চিকেন মশলা দেবো এখানে আমি 2 চামচের মতন। 2 চামচ চিকেন মশলা দিয়েও কিন্তু আবারও একটু কষিয়ে নেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে সব দিয়ে দেবো। সব ভেজে রাখা ডিমগুলোকে দিয়েও কিন্তু আমি মশলার সাথে একটু কষিয়ে নেবো। কিছু সময় তো প্রথমে বলে দিয়েছি 1 মিনিট আমি কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেবো অল্প করে। আমি কিন্তু গ্রেভিটা একদম পাতলা করব না, গ্রেভিটা এমন করতে হবে যেন ডিমের গায়ে গায়ে লেগে থাকে, সেইভাবে গ্রেভিটাকে রাখতে হবে। আর তোমরা এর সাথে ভাত, রুটি, পরোটা কিন্তু খেতে পারো। আর নামিয়ে দেবো, নামানোর আগে দিয়ে দেবো এখানে আমি দেখো শাহি মশলা নিয়েছি, অল্প একটু ছড়িয়ে দেবো। গরম মশলা দেবো আর এর মধ্যে দেবো একটু ধনে পাতাটা এখন আমার কাছে নেই, তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু ধনে পাতা ডিমের কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে হবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। একঘা খেতে ভালো লাগে না, সব সময় একঘা যদি খেতে ভালো না লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কোন তুমি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।